আমাদের প্রথম এক্সপেরিমেন্টটা হবে সাউন্ড সেন্সর মডিউল সম্পর্কিত, ঠিক আছে, যেটা আমাদের এই বিজ্ঞান বক্সের এই বইয়ে যেটাকে চিৎকার চ্যাম্পিয়ন হিসেবে উপস্থাপন করা আছে। ওকে, প্রথমে এটা কি সাউন্ড সেন্সর মডিউল। এটা এক্সপেরিমেন্ট করার জন্য আমাদের কয়েকটা এক্সেসরি দরকার। প্রথমত এটা ব্যাটারি কেসিং দরকার হবে, 2টা ব্যাটারি দরকার হবে, তারপরে আমাদের এই REF মিটার বা মিটার এটা ব্যবহার হবে, এটা দরকার হবে, আর কিছু ক্রোকোডাইল ক্লিপ 2টা অথবা 1টা দরকার হবে, ঠিক আছে। 2টা ক্রোকোডাইল ক্লিপ আমাদের ব্যবহার হবে, 2টা। ওকে, তাহলে আমরা এটা একটু সাইডে রেখে দেই, আমরা এক্সপেরিমেন্টটা শুরু করি। আসো, প্রথমে আমাদের সেল তৈরি করতে হবে যেটাতে আমাদের বিদ্যুৎ প্রবাহটা দিবে, চার্জের প্রবাহটা দিবে। আসো আমরা প্রথমে সেলটা তৈরি করি। তোমরা তো জানো কিভাবে সেল তৈরি করে, আমি একটু দেখাই দেই। এইটা হচ্ছে ব্যাটারির পজিটিভ সাইড, ঠিক আছে, এই সোজা সাইডটা, আর এই ক্যাপওয়ালা সাইডটা হচ্ছে আমাদের নেগেটিভ সাইড, ঠিক আছে। তোমার হালকা একটু ধারণা দিয়ে দিই যে এই ব্যাটারির মধ্যে একটা কার্বন ক্যাপ থাকে, বুঝছো, যেটাই আমাদের এই চার্জের প্রবাহটা কিছু দিনের জন্য বজায় রাখে। যখন ওই কার্বন ক্যাপটা ধ্বংস হয়ে যায়, একটু ক্ষয়প্রাপ্ত হয়, তখন আমাদের ব্যাটারি ডাউন হয়ে যায়, ঠিক আছে। সো আমরা প্রথমে সেলটা তৈরি করি। আসো এই তো সেল আমাদের তৈরি কি হয়ে গেছে, সবাই একটু বলো। জি, সেল আমাদের তৈরি হয়ে গেছে। এটা কিন্তু এখন চার্জের প্রবাহ দেওয়ার জন্য প্রস্তুত। এখন আমাদের কি তৈরি করতে হবে, সার্কিট। আসো সার্কিটটা তৈরি করি। এটা কি বলতে পারবা, নেগেটিভ সাইড। প্রত্যেকটা তড়িৎ যন্ত্রেরই 2টা সাইড থাকে মেইনলি, আর অনেকগুলো সাইড থাকে, কিন্তু মেইনলি হচ্ছে প্রান্তের 2টা সাইড থাকে। একটা হচ্ছে নেগেটিভ সাইড, যেটা দিয়ে আমাদের ইলেকট্রন একটা প্রবাহ হয়, চার্জের প্রবাহ, বিদ্যুতের প্রবাহ, আর একটা হচ্ছে পজিটিভ সাইড, যেখানেও আমাদের ইলেকট্রনের প্রবাহটাই হয়। আসো আমরা একটু যুক্ত করে দিই। নেগেটিভ সাইডের সাথে একটা ক্রোকোডাইল ক্লিপ, আর পজিটিভ সাইডের সাথে আরও একটা ক্রোকোডাইল ক্লিপ, ঠিক আছে। সুন্দরভাবে যুক্ত করলাম। তারপর দেখো এখানে আমাদের কিছু নির্দেশনা দেওয়া আছে, সেই অনুযায়ী কাজ করলেই সাউন্ড সেন্সর মডিউলটা তৈরি হয়ে যাবে। আসো, সাউন্ড সেন্সর মডিউলের সার্কিটটা তৈরি হয়ে যাবে। দেখো নির্দেশনা এখানে দিয়ে রাখছে, ব্যাট প্লাস মানে ব্যাটারি পজিটিভ, এখানে ব্যাটারির পজিটিভ প্রান্তটা যুক্ত করতে হবে। আসো সুন্দর করে যুক্ত করে দেই। ব্যাটারির পজিটিভ প্রান্তটা যুক্ত করে দিলাম। তারপরে এখানে ব্যাটারির নেগেটিভ প্রান্তটা যুক্ত করে দিলাম। ব্যাটারির নেগেটিভ প্রান্তটা কি করলাম, যুক্ত করে দিলাম। তারপর দেখো এখানে আরেকটু দিক নির্দেশনা দেওয়া আছে, হচ্ছে আউট পজিটিভ আউট নেগেটিভ। কেউ একজন বলো, সবাই একটু বলো তো আমাদের এই মিটারের পজিটিভ প্রান্ত কোনটা, নেগেটিভ প্রান্ত কোনটা? পজিটিভ প্রান্ত এটা, নেগেটিভ প্রান্ত এটা। ওকে, তাহলে নেগেটিভ প্রান্তটা আমরা আউট মাইনাস দেওয়া আছে, মানে আউট নেগেটিভ, এখানে আউটের নেগেটিভ প্রান্তটা যুক্ত করে দিতে হবে। তারপরে এটা কোন প্রান্ত বলো তো, এটা হচ্ছে পজিটিভ সাইড। পজিটিভ সাইডটা এই আউট পজিটিভের সঙ্গে যুক্ত করে দিলে আমাদের সাউন্ড সেন্সর মডিউলের সার্কিটটা ক্রিয়েট হয়ে যাবে। আসো এখন আমরা আমাদের সার্কিটটা গঠন হয়েছে কিনা আমরা একটু চেক দেই। হ্যালো, সাউন্ড সেন্সর মডিউল চেকিং 1। তোমরা কি দেখতেছো? আমি যখন এর কাছাকাছি একটা স্থানে, কাছাকাছি একটা জায়গায় কথা বলতেছি বা আওয়াজ করতেছি, চিৎকার করতেছি, তখন মিটারে একটা কি দেখাচ্ছে বলো তো? দেখো আমি যখন কথা বলতেছি তখন এই মিটারের এই যে একটা মিটার থাকে না, এই যে এটার নাম কি জানো? REF মিটার। এই যে ছকটা, মিটারে একটা ফলাফল দেখাচ্ছে, ঠিক আছে। আমি যদি খুব দূরের থেকে মৃদু স্বরে কথা বলি
তখন অল্প একটু ফলাফল দেখাচ্ছে। যখন আমরা এই একদম কাছে আসে কথা বলি তখন একটু ফলাফলটা কি বেশি দেখাচ্ছে না? জি। ওকে, ঠিক আছে। মানে আমাদের যে বাহ্যিক কর্মকাণ্ড, যেমন আমাদের চিৎকার, আমরা চিৎকার করলেও যে কোনো একটা বৈদ্যুতিক যন্ত্র সাড়া দেয়, সেটা আমরা এই এক্সপেরিমেন্টের সাহায্যে কি করলাম, বুঝতে পারলাম। এখন বর্তমানে অনেকগুলো এমনটা বের হয়েছে যেগুলো সামনে হাত দিলেই পানি বের হয়, একদম হাত দিলা পানি বের হলো। তারপর এমন ধরনের সেন্সরিং লাইট আছে যেগুলো তুমি মনে করো ঘরের থেকে বের হয়ে গেলে বন্ধ হয়ে গেল, অথবা ঘরের ভিতরে আলো আসলো, সকালের আলো আসলো, বন্ধ হয়ে গেল একা একাই, মানে নিজে নিজেই বন্ধ হয়ে গেল স্বতঃস্ফূর্ত, নিজে নিজেই ওই সেন্সরের মাধ্যমে, ঠিক আছে। বিভিন্ন কর্মকাণ্ডতে যে বৈদ্যুতিক জিনিসপত্র সাড়া দেয় সেটা আজকে আমরা এই সাউন্ড সেন্সর মডিউলের এক্সপেরিমেন্ট চিৎকার চ্যাম্পিয়নের মাধ্যমে বুঝলাম আমরা সবাই।